যে আজকের শিশু আগামী দিনের মুসল্লি। আজকের শিশু বলেন আগামী দিনের মুসল্লি। আপনি আমি থাকবো না, এই মসজিদ তারাই তো আবাদ করবে। আপনি আমি সভাপতি সেক্রেটারি থাকবো না, তারাই তো সভাপতি সেক্রেটারি হবে। আপনি আমি ইমাম থাকবো না, তারাই তো ইমাম হবে। আপনি আমি মসজিদ যা সুন্দর করেছি, একদিন তারা এর চাইতে আরো সুন্দর একটি মসজিদ মহল্লার মধ্যে নির্মাণ করবে, যদি আমাদের সন্তানদেরকে আমরা মসজিদের মধ্যে ডেকে নেই। কি বলেন, ঠিক কিনা? আর আমরা হয়ে গেছি উল্টা। মসজিদে এসে যদি কোনো বাচ্চা চিৎকার দেয়, তাহলে তো অবস্থা টাইট, পারে না, গলা চেপে ধরে এখানেই তার দম বন্ধ করে ফেলি। হ্যাঁ, কোনো বাচ্চা যদি দুষ্টুমি করে, আপনি তাকে হালকা শাসন করেন, বুঝান। আর আমি তো বলি, বাচ্চারা যখন মসজিদে আসবে, বড়দের মাঝখানে দাঁড় করিয়ে দিবেন, তাহলে তারা আর দুষ্টুমি করার সুযোগ পাবে না। অতএব বাচ্চারা কিভাবে মসজিদের মধ্যে আসবে, শিশুরা কিভাবে মসজিদের মধ্যে আসবে, এই দিকে আমাদের গুরুত্ব দিতে হবে। যদি মসজিদের মধ্যে আমরা মুসল্লি বানাতে চাই, মসজিদকে আবাদ করতে চাই, আর এইভাবে যদি সন্তানদেরকে আমরা বাহিরে পাঠাই দেই, তাহলে এটা হবে তাদের প্রতি জুলুম। আর এই জুলুমের কারণে কোনো বাচ্চা যদি আমার কথায় আঘাত পেয়ে মসজিদে না আসে, কিয়ামতের দিন এই কৈফিয়ত আল্লাহর দরবারে আপনাকে আমাকে দিতে হবে। ঠিক কিনা? অতএব আমরা এই কাজ কেউ করব না। সন্তানদেরকে ভালোবাসা দিয়ে, মায়া মমতা দিয়ে মসজিদের মধ্যে আসার জন্য ব্যবস্থা করে দিব। আল্লাহর হাবিব বলেন, সন্তানদেরকে মৃদু প্রহার করো, হালকা আঘাত করো নামাজের জন্য। যখন 10 বছর হয়ে যাবে, সন্তানের টিফিন বন্ধ করে দাও, একবেলা খানা বন্ধ করে দাও। যাও যাও মসজিদের মধ্যে যাও, আগে নামাজ আদায় করো, তারপর তোমার খানা চালু হয়ে যাবে। এইভাবে সন্তানকে নামাজি বানানোর দায়িত্ব হলো মা বাবার প্রতি। ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিক নির্দেশনা অনুযায়ী আমরা জানতে পারলাম, 9 নম্বরে আমাদের করণীয় হলো সন্তানকে নামাজি বানানো, নামাজের দিকে পাঠানো, মসজিদের দিকে পাঠানো, মসজিদমুখী করে দেওয়া। আমার সন্তান স্কুলে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটি পড়ুক, যেখানেই পড়ুক না কেন, আমার সন্তানকে 5 ওয়াক্ত মসজিদে পাঠানোর দায়িত্ব হলো মা বাবার। ঠিক কিনা? আবু দাউদ শরীফের 495 নং হাদিসের মধ্যে হযরতে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা হতে বর্ণনা, তিনি তার দাদা হতে বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 7 বছর বয়সে সন্তানকে নামাজের জন্য তাগিদ দিতে থাকো। সুবহানাল্লাহ। কয় বছর? 7 বছর বয়সে, ছেলে হোক মেয়ে হোক, ছেলে হোক মেয়ে হোক, 7 বছর বয়স যখন হয়ে যাবে, সন্তানকে নামাজের জন্য তাগিদ দাও, নামাজের জন্য গুরুত্ব দাও, নামাজের জন্য হুকুম করো। সন্তান যদি পড়ালেখা না করে আপনি যেমন হুকুম করেন, সন্তান খাওয়া দাওয়া না করলে আপনি হুকুম করেন, সন্তান ঠিক মতো চলাফেরা না করলে আপনি হুকুম করেন। আল্লাহর হাবিব বলেন, ঠিক তেমনি ভাবে 7 বছর বয়সে সন্তানকে নামাজের জন্য হুকুম করো। এরপরে আল্লাহর হাবিব বলেন, যদি 10 বছর হয়ে যায়, তারপরেও যদি ছেলে মেয়ে নামাজ না পড়ে, নামাজের জন্য তাদেরকে প্রহার করো। সুবহানাল্লাহ। নামাজের জন্য যদি 7 বছর বয়সে তাকে তুমি হুকুম দাও যে বাবা নামাজ পড়ো, আমার সঙ্গে নামাজে দাঁড়াও, চলো মসজিদে যাই, আপনি সন্তানকে হুকুম দেন। সন্তানকে হুকুম দিতে 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 যখন 10 বছর বয়স হয়ে যাবে, এই সন্তান 10 বছরে যদি নামাজ না পড়ে, আল্লাহর হাবিব বলেছেন সন্তানকে প্রহার করার জন্য, মারার জন্য, যে তাকে বেতের আঘাত করে করে নামাজের জন্য যায় নামাজে দাঁড় করাও। সুবহানাল্লাহ। তাহলে নামাজকে কত তাগিদ দেওয়া হয়েছে। আর আমরা কি করি, যে আমার আদরের সন্তান সকালবেলা ঘুমিয়ে আসে, এখন যদি ঘুমটা ভেঙে ফেলি, আহারে কষ্ট হবে, রাত্রে অনেক দেরি করে শুইছে, এই জন্য সন্তানকে ঘুম থেকে ডাক দেই না। পড়ালেখা করে স্কুল থেকে আসছে, এখন ক্লান্ত, সন্তানকে নামাজের জন্য তাগিদ দেই না। রাত্রে পড়ালেখা করতে হবে, সন্তানকে নামাজের জন্য তাগিদ দেই না। অথচ আমরা এমন এক জাতি, আমাদের সন্তান প্রাইভেট না পড়লে খানা বন্ধ, স্কুলে না গেলে খানা বন্ধ, কথা না শুনলে খানা বন্ধ, কিন্তু নামাজ না পড়লে খানা বন্ধ একদিনও আমরা করি নাই। কি বলেন, ঠিক কিনা? একদিনও আমরা খানা বন্ধ করি নাই। অতএব
এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি সন্তানকে 10 বছর হয়ে গেলে নামাজের জন্য কঠিন তাগিদ দাও। তাদেরকে নামাজের জন্য একবেলা খানা বন্ধ করে দাও। নামাজের জন্য হালকা মৃদু প্রহার করো, হালকা আঘাত করো, আঘাত করে নামাজের জন্য পাঠাও। রাগ হয়ে যাও, তাদের সুযোগ সুবিধা বন্ধ করে দাও। আপনি যদি বলেন আজকে যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ো, আগামীকাল স্কুলে যাওয়ার সময়, মাদ্রাসায় যাওয়ার সময় টিফিনের টাকা দেওয়া হবে না, দেখবেন সন্তান টিফিনের জন্য হলেও নামাজে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? টিফিনের জন্য হলো নামাজে দাঁড়িয়ে যাবে। আপনি কৌশল অবলম্বন করেন যে কোন কৌশলে আপনার সন্তানকে আপনি নামাজি বানাতে পারবেন, আপনি মসজিদমুখী করতে পারবেন, এই চিন্তা করেন। আর এখন তো আমাদের অভ্যাস হয়ে গেছে উল্টা, যে নিজে তো নামাজ পড়ি না, সন্তানদেরকেও পাঠাই না, যে আরে আমার সন্তান মসজিদের মধ্যে গেলে দুষ্টুমি করবে। আবার কিছু লোক আছে মসজিদের মধ্যে বাচ্চারা আসলে এগুলোকে দূর দূর করে তাড়িয়ে দেয়, আছে না নাই? দূর দূর করে মসজিদ থেকে তাড়ায়া দেয়। আপনাকে এত বড় স্পর্ধা কে দিয়েছে? আল্লাহর ঘর থেকে একজন অমুসলিমও যদি আল্লাহর ঘরে প্রবেশ করে, তাকেও তাড়ায় দেওয়ার ক্ষমতা আপনার আমার নাই। অমুসলিম ব্যক্তি মসজিদে নববীর মধ্যে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত অবস্থায়, আর অমুসলিম এসে মসজিদের মধ্যে প্রস্রাব করে, বলেন নাউজুবিল্লাহ। অমুসলিম ব্যক্তি কি করে? মসজিদে প্রস্রাব করে। নামাজ শেষ করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন। এত বড় স্পর্ধা আমাদের মসজিদের মধ্যে এসে বিধর্মী প্রস্রাব করে, সে তো ইমানদার না। কত বড় সাহস! ইয়া রাসূলুল্লাহ, আপনি একটিবার হুকুম দেন, ওই বিধর্মীর শরীর থেকে, গর্দান থেকে মাথাটাকে আলাদা করে দিব। আল্লাহর হাবিব বলেন, না না, তোমরা তাকে আঘাত করো না, কটু কথা বলো না, শক্ত কথা বলো না, তাকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসলো। আল্লাহর হাবিব বলে, ও আব্বা, আব্বা জান, এইটা হলো আমাদের নামাজের জায়গা, এইটা মুসলমানদের ইবাদতের জায়গা, এইটা প্রস্রাব করার জায়গা না। আপনি হয়তোবা ভুল করে প্রস্রাবখানা মনে করে মসজিদের মধ্যে ঢুকে গেছেন। সুবহানাল্লাহ। দেখেন, ইসলামিক শাসনতন্ত্র কায়েম হয়ে গেছে, খেলাফত কায়েম হয়ে গেছে। এরপরও আল্লাহর হাবিব মসজিদে প্রস্রাবকারী কাফের ব্যক্তিকে প্রহার করে নাই, আঘাত করে নাই, তার উপরে জুলুম নির্যাতন করে নাই। তাকে সুন্দর করে আব্বা ডেকে বুঝায় দিছে যে এটা আমাদের ইবাদতের জায়গা, এটা আমাদের নামাজের জায়গা, এটা প্রস্রাবখানা না, এইটা টয়লেট না। আপনি টয়লেটে গিয়ে প্রস্রাব করবেন, এখানে প্রস্রাব পায়খানা করলে আমাদের ইবাদতের সমস্যা হয়ে যাবে। ওই ব্যক্তি দেখলো, খাইছে রে, আমি তো আসছিলাম মুহাম্মদকে তিরস্কার করতে, নিন্দনা দিতে, কিন্তু মুহাম্মদ ইচ্ছা করলে পারত এই মুহূর্তে আমাকে দুনিয়া থেকে শেষ করে দিতে, কিন্তু তা করে নাই। সে আমার প্রতি ইহসান দেখে আমাকে বুঝাইলো, আমাকে সে বুঝ দিল। আজকে থেকে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আপনিও মহল্লার সন্তানদেরকে ভালোবাসা দেন, ছোট ছোট বাচ্চাদেরকে ভালোবাসা দেন। আমি তো প্রায় সময় বলি যে আজকের শিশু আগামী দিনের মুসল্লি। আজকের শিশু, বলেন, আগামী দিনের মুসল্লি।